আসসালামু আলাইকুম কাকা, কি অবস্থা, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভাতিজা, কি অবস্থা, তুমি ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ কাকা, আমি ভালো আছি। তো আপনার কি অবস্থা, শারীরিক অবস্থা ভালো আছে না? হ্যাঁ, আমার শারীরিক অবস্থা ভালো আছে। তো কি মনে করে এসে ভাতিজা? কাকা, আমাদের তো বাবা মারা যাওয়ার পরে জমিগুলো অনেক দিন পড়ে আছে, তো এই জমিগুলো একটু সমান ভাগ করেন। আপনারা আবার সমান ভাগ করে জমিগুলো নিয়ে নিই। তোদের কি জমি তো সেই সময় সমান ভাগ করে দেওয়া হয়েছে, এগুলো তো আমার উপার্জিত অর্থের জমি। আমি কষ্ট করে জমি বানাইছি, আর তোদেরকে দিয়ে দিয়েছি সেই সময়। কাকা, আপনি কিন্তু আমাদের জমিগুলো আরেকদিন খুঁজে দখল করতেছেন, আমাদের কাছে সামান্য যাবে আর বাকি জমি সব আপনার কাছে। এটা তো হতে পারে না। আমি গ্রামের মাতাব্বরের কাছে যাবো, আমার জমি আমাকে বুঝিয়ে দিতে হবে, নয়তো কিন্তু অবস্থা খারাপ হবে। আরে বেটা, যা যা, মাতাব্বরের কাছে যা, তুই এগুলো নিয়ে ফেচাল করেছা। মাতাব্বর কাছে যা, মাতাব্বর সাহেব কী করতে পারে আমি একবার দেখুন। ঠিক আছে কাকা, যাচ্ছি আমি মাতাব্বরের কাছে, আপনাকে দেখাই ছাড়ো। মাতাব্বর সাহেব, আসসালামু আলাইকুম, আমি আপনার খোঁজে যাইতেছি। ওয়ালাইকুম সালাম। এটা সামির সাহেব, কী অবস্থা? আপনি তো বহুদিন পর দেখেন, আপনি কোথায় থাকেন? আরে চাচা, আসলাম অনেকদিন পরে বিদেশ, আর দেশে এলাম, তারপর পরে আবার কাকার লগে ভেদার। কাকা, আমাদের জমিগুলা জোর দখল করে খাইতেছে, এগুলা একটু সমস্যার সমাধানের জন্য আপনার কাছে এলাম। ও তাই নাকি? আচ্ছা, তো চাচাকে আমি বলে দেবো তোদের জমিগুলো ঠিকমতো ভাগ করে দেওয়ার জন্য। তো এই ভাগ করে দেওয়ার একটু সমস্যা আছে। এখন আমাকে হাত খরচের জন্য কিছু টাকা দিতে হবে, তো যাতায়াত টাকা বিটা তোদের জমির দাম তো অনেক বেশি, এগুলো তো অনেক বেশি, অনেক টাকা হয়, তার থেকে 5,000 টাকা দিলে আমি সমস্যাটা সমাধান করে দিতাম। ঠিক আছে, যাও, আমি তোমার সাথে বলবো। মাদাব্বর সাহেব, কত টাকা আপনাকে দিতে হবে আনুমানিক একটু বলেন তো? আনুমানিক একটু বলেন কত টাকা দিতে হবে, বললে ভালো হবে। 1,010 টাকা দাও, 1,010 টাকা দিলে ভালো হবে। একটু খরচ বাস করতে হবে, তো অনেকদিন পর্যন্ত কোনো খরচ বাস করতে হবে না। তো তুমি এসে ভালো হয়েছে, তোমার সমস্যার সমাধান কর। হ্যাঁ মাতাব্বর সাহেব, ঠিক আছে, কাজটা সমাধান হোক, তারপর আপনাকে আমি 10,000 টাকা দিয়ে দেবো। আরে জামাল সাহেব, কি অবস্থা, কেমন আছেন, ভালো আছেন নে? আরে মাতাব্বর সাহেব, কি অবস্থা, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন নি? আরে মাতাব্বর সাহেব, আপনি আরে মাতাব্বর সাহেব, আমি তো ভালো আছি। তো কি মনে করে আমার এখানে আছেন? আপনার কাছে এসে আপনার নাকি আপনার ভাই ভাতিজাদের সম্পত্তি জোর করে খাইতেছেন, এই কথা কি সত্যি? হ্যাঁ, ওনাদের সম্পত্তি ওনাদেরকে বুঝে দিবেন মেয়া, বুঝেছেন বাতাসে মানুষের হক মারি খাইতেছেন মেয়া, ওদের সম্পত্তি দিয়ে দিবেন তাড়াতাড়ি করে, না কিন্তু আপনার অবস্থা খারাপ হবে। ওদের সম্পত্তি ওদেরকে ছোটোবেলায় দিয়ে দিছি, ওদের সম্পত্তি ওদের ছোটোবেলায় দিয়ে দিছি, এখন ওদের কোনো সম্পত্তি নেই, ওগুলো সব আমার উপার্জিত অর্থের সম্পত্তি। আমি কিন্তু এত কথা বুঝি না, আপনার উপার্জিত সম্পত্তি হোক আর ওদের সম্পত্তি হোক, কিন্তু সমান ভাগ করে ওদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে? আমার উপার্জিত অর্থের সম্পত্তি ওদেরকে কেন দেবো, ওদেরটা তো ওদেরকে দিয়ে দিছি, এটা আমি দেবো না। ওদের সম্পত্তি ওদেরকে দিয়ে দিবেন, বুঝছেন? আমি আজ গেলাম, আর দেখেন তো আপনার সাথে দেখা হলে কিন্তু খবর আছে, ওদের সম্পত্তি ওদেরকে দিয়ে দিবেন। আরে, এতদিন কারে ছোটোবেলা থেকে মানুষ করলাম, আর সে নাকি মাতাব্বরের কাছে যে আমার বিরুদ্ধে নালিশ দিছে। আচ্ছা, ঠিক আছে, আমার সম্পত্তি লাগবে না, আমার কোনো সম্পত্তি লাগবে না, আমার সম্পত্তি ওদেরকে দিয়ে দেবো, ওরা খাক, খাই দুনিয়াতে যাক, এটার দায় একদিন দিতে হবে।